Welcome back. 2026 এসএসসি ব্যাচ তোমাদের পরীক্ষা is knocking at your door. আজকে আমরা ইংলিশের একটা গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি এবং মোস্ট অফ দ্য স্টুডেন্টস ফিল ফিয়ার অন দিস টপিক। এটার নাম হলো কি রাইট ফর্মস অফ ভার্ব। মানে কম বেশি সব স্টুডেন্টই এই রাইট ফর্মস অফ ভার্বকে কম বেশি ভয় পায়। সো আজকে আমরা কিছু রুলস করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এই রুলসগুলো যদি আমরা আমাদের মাথায় রাখতে পারি, আমাদের রাইট ফর্মস অফ ভার্ব করা কঠিন কোনো কাজ হবে না। সো আমাদের রাইট ফর্মস অফ ভার্বের প্রথম যে নিয়মটা আমি বোর্ডের মধ্যে লিখছি সেটা হলো যে কোন সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকলে ওই সেন্টেন্সটি অ্যাক্টিভ হলে ভার্ব আইএনজি হয়, আর ওই সেন্টেন্সটি প্যাসিভ হলে ভার্বের থার্ড ফর্ম হবে। দ্যাট মিন্স ভার্বের 3 নম্বর ফর্ম হবে। এটা হলো আমাদের রাইট ফর্মস অফ ভার্বের প্রথম নিয়ম। খুবই ইম্পর্টেন্ট একটা নিয়ম এটা। নিয়মটা আরেকবার বলতেছি যে কোন সেন্টেন্সের মধ্যে যদি আমরা অক্সিলারি ভার্ব পাই, am is are was were যদি পাই, বাক্যটা অ্যাক্টিভ হলে ভার্বের আইএনজি হবে আর বাক্যটা প্যাসিভ হলে ভার্বের থার্ড ফর্ম হবে। ওকে, আমাদের 2 নম্বর নিয়মটা হলো যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে কি যুক্ত হবে as বা yes। এখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলো? হি, শি, ইট অথবা যে কোনো সিঙ্গুলার নাউন। আমাদের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় সো আমরা ভার্বের শেষে কি যুক্ত করব? as বা yes যুক্ত করব। ওকে ফাইন। আমাদের 3 নাম্বার রুলসটা হলো যে হ্যাভিং, বিং, টু বি, বিন এইগুলোর উপরে সর্বদা মূল ভার্বের থার্ড ফর্ম বসে। মূল ভার্বের 3 নাম্বার ফর্ম বসে। আমাদের 4 নাম্বার নিয়মটা হলো have, has, had, get, become, make এইগুলোর উপরে অলওয়েজ মূল ভার্বের থার্ড ফর্ম বসবে। আমাদের 5 নম্বর নিয়মটা হলো যে মডেল প্লাস বি, মানে মডেলের পরে যদি কোথাও আমরা বি পাই এরপরে মূল ভার্বের থার্ড ফর্ম বসে। 6 নম্বর নিয়মটা হলো যে মডেলের পরে মানে ক্যান, কুড, শেল, শুড, উইল, উড এই মডেলের পরে সর্বদা ভার্বের বেস ফর্ম বসে। 7 নম্বর রুলস হলো while এর পরে যদি সরাসরি ভার্ব থাকে ওই ভার্ব বিশেষে আইএনজি যুক্ত হয়। 8 নম্বর নিয়মটা হলো while এর পরে যদি আমরা কখনো যদি সাবজেক্ট পাই, while এর পরে যদি কখনো সাবজেক্ট পাই তাহলে পরবর্তী আমরা যে বাক্যটা লিখবো ওটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কথাটা আরেকবার বলতেছি যে while এর পরে যদি আমরা সাবজেক্ট পাই তাহলে পরবর্তী বাক্যটা আমাদের কোন টেন্সে? পাস্ট কন্টিনিউয়াস। আর পাস্ট কন্টিনিউয়াস কিভাবে বানাইতে হয়? যে was অথবা were প্লাস মূল ভার্বের আইএনজি। এটা অনেক ইম্পর্টেন্ট একটা গ্রামাটিক্যাল রুলস ইন in right forms of verb. ওকে, আমাদের 9 নম্বর নিয়মটা হলো যে ইট ইজ হাই টাইম। বাংলা অর্থ হলো এটি উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম এটার পরে যদি আমরা সাবজেক্ট পাই এরপরে মূল ভার্বের 2 নম্বর ফর্ম বসবে। ইট ইজ হাই টাইম এর পরে যদি আমরা টু পাই এরপরে মূল ভার্বের বেস ফর্ম বসবে। ওকে, আমাদের লাস্ট রুলস প্রিপোজিশনের পরে অলওয়েজ ভার্বের আইএনজি বসে। প্রিপোজিশনের পরে অলওয়েজ ভার্বের আইএনজি বসে। সো তোমাদের এরকম ইম্পর্টেন্ট কিছু লেসন পাওয়ার জন্য আমাকে ফলো করে দাও এখনই। এবং if you are interested to join us, let me know in the comment. Thank you very much for watching. Allah Hafiz.